এই ড্রোনটার সাথে কি হয়েছিল, কেনই বা আমার শখের ড্রোন এরকম হয়ে গেছে, সেটা জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এটা আনবক্স করতে যাবো। এটা হচ্ছে ড্রোন। এটা আমি পরশুদিন অর্ডার দিয়েছি এবং আমার কাছে চলে এসেছে। আসলে বন্ধুরা, আমি এটা আনবক্স করে দেখাবো এমনটা না, এর বিষয়ে এমন কিছু তথ্য দিব যেটা জেনে রাখলে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এই ড্রোনে অনেক ফিউচার অ্যাড আছে, তাদের মধ্যে হচ্ছে ক্যামেরা। সেটা আমরা আপনাদেরকে চালু করে দেখাবো, আর কেমন ভিউ দেয় সেটাও দেখবেন। আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেমন এটা কয় মিনিট আকাশে ফ্লাই করতে পারে, মানে আকাশে উঠতে পারে, আর ক্যামেরার ভিউ কেমন, আর কন্ট্রোল কেমন হয়, এগুলো নানান ধরনের তথ্য। আর কত দামি ড্রোন বেশি ভালো, আর কম দামি ড্রোন গুলো কেমন, এরা কত ফুট উপরে উঠতে পারে, আর কত মিনিট বা চার্জ টিকে থাকে, এরকমই নানান ধরনের তথ্য। এটাই হচ্ছে আমাদের ড্রোন। তো প্রথমে সারা এটাকে আমরা আনবক্স করব। এটাই হচ্ছে আমাদের ড্রোন। এটাকে বের করে নিয়ে আগে দেখতে পাচ্ছি আমরা বাবুলের প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে। তো দেখতেই পাচ্ছেন ড্রোন সেফটির জন্য এই প্লাস্টিকটা দিয়ে থাকে। তো এর ভিতরে কালো একটা বক্স। তো এই যে আমাদের ড্রোন। এটাই হচ্ছে আমাদের রিমোট যা দিয়ে ড্রোনটা কাজ করবে। এর পিছনে ব্যাটারি, তো ব্যাটারি দেয়নি, তো ব্যাটারিগুলো আমরা নিজে কিনে আবার সেট করে নিব। তো আমরা আগে ব্যাটারিগুলো সেট করি। দেখতে পাচ্ছেন আমাদের রিমোট একদম তৈরি হয়ে গেছে, এই যে চালু হয়ে গেছে। কিছু কাগজপত্র আর পাখাগুলা ডানাগুলা আর একটা স্ক্রু ড্রাইভার আর চার্জার কেবল। এটাই হচ্ছে ড্রোন। এটা আসলে আকাশে কত ফুট উপরে উঠতে পারে, আর চার্জ কেমন টিকে ব্যাটারিগুলোতে, কিনলে কি আপনার লাভ হবে না লস হবে। তো এটা হচ্ছে অফ অন সুইচ, আমরা অন করি। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। আর সাইডে এগুলো হচ্ছে লাইট, যেগুলো রাত্রে দেখাবে। আর পাহাগুলো ঘুরে দেখাতে আছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘুরতেছে, দেখে নাও। পাশে যাও, পাশে নাও, উপরে নিও। আরে ভাই, এমন হচ্ছে কেন? কন্ট্রোল করা যায় না, নিয়ে যাচ্ছে একদিকে অন্যদিকে চলে যাচ্ছে। একটু উপরে নিয়ে যায়, তারপরে দেখা যাবে কি হয়। দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গেছে, না হলো এক দু বাস উপরে। হ্যাঁ, আরে এটা কি? আরে উপরে, আরে shit! তো দেখতে পারলেন বন্ধুরা, আমাদের কাছ থেকে ড্রোনটা কিন্তু উপরে আকাশে উপরে উঠে কন্ট্রোল হারিয়ে পড়ে গেছে। পরে কি কি ক্ষতি হয়েছে চলুন দেখে নিই। তেমন কিছু ক্ষতি হয়নি, শুধু পাখাগুলো একটু মানে পাখাগুলোতে আঘাত লেগে পাখাগুলো টেরা বাঁকা হয়ে গেছে। তো অনেক উপর থেকে পড়ছে, কিন্তু আপনারা দেখছেন এই ড্রোনটা বাতাসে কন্ট্রোল করা যায় না, এটা অনেক মুশকিলের কাজ। মানে আপনি নিয়ে যাবেন অন্যদিকে আর চলে যাবে অন্যদিকে। এর ক্যামেরা আছে, ক্যামেরাটা কেমন দেখে নিই। এটাই হচ্ছে ক্যামেরাটার রিয়েল ভিউ। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যেমন দেখাচ্ছে, আমরা কিন্তু আপনাদেরকে তেমনই দেখাচ্ছি। এটার ব্যাটারি চার্জ 15 থেকে 20 মিনিট পর্যন্ত যায়। আর উপরে কত উপরে উঠতে পারে এটা আমরা কিন্তু এখনো জানতে পারি নাই, কারণ এটা কন্ট্রোল করা অনেক মুশকিল কাজ। আমি নিশ্চিত এই ড্রোনটা আপনি কিনলে অবশ্যই পাচ্ছেন, যে কেন ড্রোনটা কিনলাম। একদম বকওয়াস, বেকার। এই কম দামি ড্রোনটা ভাই কন্ট্রোল করা অনেক মুশকিল। দাম তো নিয়েছে 5,500, পুরো টাকাটাই মাটি। বেশি উপরে উড়া যায় না, আর অল্প বাতাসেই অন্যদিকে চলে যায় আর ক্র্যাশ করে। এটা একদমই বেকার। আর এটা রাতের আকাশে এমন দেখতে পারবেন। আমি বলবো না যে ড্রোনটা কিনিও না, কিনো। আমার থেকে বলছি, আমার মনে হচ্ছে আমার পুরো টাকাটাই মাটি হয়ে গেছে ড্রোনটা কিনে। তাহলে বুঝতে পারছেন কম টাকা ড্রোন কি কি সমস্যা। আচ্ছা চলেন এই ড্রোনগুলোর ভিতরে কি থাকে আমরা দেখে আসি। ড্রোন কেনার স্বপ্ন সবারই আছে, সবাই চায় টাকা বাঁচিয়ে কম সম টাকার ড্রোন কিনতে। কম সম টাকার ড্রোন কেনার পর যদি সে পাস্তায় যে কেন কিনলাম ড্রোনটা, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। তেমনই কম টাকার ড্রোনের নানান ধরনের তথ্য এই ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকে আমরা এই ড্রোনটাকেই খুলে দেখব, এর ভিতরে থাকে কি, কেনই বা এর দাম এত বেশি। 4-5 দিন আগেই একটা ড্রোন আনবক্স করেছিলাম, আর 4-5 দিন পরে ড্রোনটা নষ্ট হয়ে গেছে। ড্রোনের ভিতরে থাকে কি, কেন এটার দাম এত বেশি, আজকে আমরা এই ড্রোনটাকেই খুলে দেখব ভিতরে কি আছে। এই যে আমাদের ড্রোন, এটাকে আমি তাহলে খোলা শুরু করলাম। এর ভিতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো দেখলে আপনি মনে করবেন এই ড্রোনটা কিনে কি লাভ। বিশ্বাস না হলে ভিডিওটা দেখতে থাকুন। এই তো ভাই, আমাদের নাট খোলা একদমই শেষ। এটা হচ্ছে উপরে ঢাকনা, এটা আমরা খুলে নিব। আর এর ভিতরে দেখতে পারবো আমরা শুধুমাত্র একটা সার্কিট দিয়ে ক্যামেরাটা বসানো আছে।
এটাই হচ্ছে আমাদের ক্যামেরা, যা দিয়ে এরকম ভিউ পাওয়া যায়। এটাই হচ্ছে ক্যামেরাটার রিয়েল ভিউ, দেখতে পাচ্ছেন। আর সেই ক্যামেরাটা শুধু একটা সার্কিট দিয়েই বসানো আছে, তাছাড়া আর কিছু না। আর দেখি এর ভিতরে কি আছে। ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নতুন নতুন চ্যালেঞ্জ দিন, আমরা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করব। আমি তো ভাই এক্সাইটেড যে 5,000 টাকার জিনিস এর ভিতরে কি আছে। এর ভিতরে আসলে কি আছে যে 5,500 টাকা দাম নিল। এই তো নাটগুলো প্রায় শেষ খোলা। এর ভিতরে শুধু আমি একটা সার্কিটই দেখতে পাচ্ছি, আরো কিছু আছে নাকি দেখতে হবে। আর উপরে শুধু একটা সেন্সার লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সার, যেটা দ্বারা মানে ওয়াল টোয়ালের কাছে গেলে সেটা আপনি নিজে থেকে দূরে সরে যায়। উপরে শুধু সেন্সার আর কিছু না। ভিতরে দেখতে পাচ্ছি আমরা একটা সার্কিট, যেটা ভেবেছিলাম সেটাই। 5,500 টাকা শুধু এই সার্কিটটাকে কিনেছি আমি ভাই। পুরো টাকাটাই জলে গেছে মনে হয়। এই যে আমাদের 5,500 টাকা, যে টাকাটা আমি একটা সার্কিটের ভিতরে দেখতে পাচ্ছি। হাসবো না কানবো কিছু বুঝতেই পারছি না। এগুলাই হচ্ছে ড্রোনের ভিতরে থাকা জিনিস, ভালো করে দেখে নাও। এগুলাই তোমরা কিনবে 5,500 বা 10,000 15,000 এরকম দাম দিয়ে। আমার মতে 4টা মোটর 50 করে ধরলে 4×50 200। দুইটা ক্যামেরা আছে, ক্যামেরাগুলো আমরা 100 টাকা করে ধরি, তাহলে 200 200 400। আর দুইটা সার্কিট 100 করে ধরলেও 600। তিনটা ব্যাটারি 80 করে ধরলে হচ্ছে 240। রিমোট 100 আর লাইটিং 100। সব মোট 1,040 টাকা। আমার মতে এটার মূল্য সব মোট 1,040 টাকা, কিন্তু এটা আমরা প্রায় 10,000 15,000 এত দাম দিয়ে কিনি। এর ভিতরে কি আছে দেখতেই তো পাচ্ছেন, কিছু নাই, দুইটা সার্কিট, ক্যামেরার তার তুর, আর প্লাস্টিক ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আমি। যাক ভাই, বাধা দিব না আমি। আপনাদের স্বপ্ন আপনারা কোটি কোটি টাকা দিয়েও পূরণ করতে পারেন। আমি শুধু দেখাইলাম এই ড্রোনের ভিতরে আছে কি, এইটুকুই। ড্রোনটা নিলে লাভ হবে না লস হবে, ভালো না খারাপ। আর আমি শুধু এইটুকুই দেখিয়েছি যে এই ড্রোনের ভিতরে আছেটা কি। পরে আর আপনারা নিশ্চয়ই চাইবেন না একটা ভালো ড্রোন খুলে নষ্ট করতে, আর আমরা খুলে নষ্ট করলাম। দুঃখের কথা কি বলবো, এই ড্রোনটা আমি 1 সপ্তাহ চালাইনি। হ্যাঁ, 1 সপ্তাহ চালাইনি, তার আগে নষ্ট হয়ে গেছে। আমি বলবো এরকম কম দামি ড্রোন না নিয়ে বেশি দামি ড্রোনগুলো নেওয়াই ভালো, কারণ এগুলোতে পুরাই লস। চার্জ টিকবে না 10-12 মিনিট। এই ড্রোনগুলোতে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে ড্রোনটা যতই উপরে থাকুক সেখান থেকে অমনি পড়ে যায়। আর এভাবে আমার ড্রোনটা নষ্ট হয়ে যায় আকাশ থেকে পড়ে, বা আপনাদের জন্য খুলে দেখার জন্য, আপনাদেরকে খোলাখুলি করার জন্য। তো বুঝতে পারছেন আমার ড্রোনের কি হয়েছিল। ড্রোনের বিষয়ে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, আমি নির্দ্বিধায় প্রশ্নের উত্তর দিব। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন চ্যালেঞ্জ জানাতে পারেন, যেগুলো আমরা মোকাবেলা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।